রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আরও একটি রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে রান্না করছি এই একটা ডিম দিয়ে এঁচোড়ের তরকারি। তো আমি একবারে কেটে বেটে সিদ্ধ করে একদম রেডি হয়ে এসে গেছি। তো আলু আর এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটা আমার কাঁচা। তো দেখুন, মশলাটা আমি বেটে নিয়ে একদম রেডি হয়ে এসেছি। তো এখানে আদা আর রসুন বাটা আছে, এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আর এখানে জিরে আর ধনিয়ে, এখানে দুটো টমেটো নিয়েছি, আর আমি এখানে কয়েকটা রসুনের কোয়া গোটাই রেখেছি, আর এখানে দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি। তো চলো এবার রান্নার কাছে চলে যাচ্ছি। আমি কেমনভাবে রান্নাটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। উনানের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এবারে আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো, একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি এবার আমি। রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিচ্ছি এবার। তো দেখুন, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখুন। এইবারে আমি সেদ্ধ করে রাখা কাঁটা আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর হেঁচুরটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এঁচোড় আর আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি বেটে রাখা জিরা আর ধনেটা দিয়ে দিচ্ছি। জিরা ধনেটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, একটুক্ষণ কষিয়ে আমি জলটা ঢেলে দেবো। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি দেবো না, এটা কষা কষা রাখবো, তাই অল্প করেই জল দিলাম আমি। তো আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তো আর একটু জল দিয়ে দেবেন। তো এবার আমি কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে ফাটিয়ে দিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনাটা খুলে আমি দেখেছি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি আমি।
এঁচোড় আর ডিমের তরকারিটা। তো আপনারা এরকম এঁচোড় দিয়ে ডিম দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।